আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, কাকলি ধীর গলা। চ্যানেলটা কিন্তু ছোট্ট একটি চ্যানেল, তবে চ্যানেলটা দেখানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই চ্যানেলের আইডিয়া কিন্তু আজকে আপনাদেরকে আমি দিতে চলেছি। চ্যানেলটা খোলা হয়েছে দেখতে পাচ্ছেন 21শে নভেম্বর 2022, অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 4 মাস, আমি জাস্ট 4 মাস ধরে নিলাম। 4 মাসে চ্যানেলটা দেখতে পাচ্ছেন 2170টি প্লাস সাবস্ক্রাইব ইনক্রিজ করেছে 146টি ভিডিও আপলোড করার মাধ্যমে। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন। এই চ্যানেলের ভিডিও সেকশনে আসার পরে এখানে আপনি যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু স্টোরি ভিডিও আপলোড করা হয়। ভিডিওর লেন্থ যদি দেখেন 15 মিনিট, 11 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, এখানে 9 মিনিট, 8 মিনিট, 13 মিনিট, 25 মিনিট, 20 মিনিটের ভিডিও কিন্তু আছে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে কিন্তু ভয়েস ওভার করা হয়েছে। এই চ্যানেলটা দেখানোর একটি উদ্দেশ্য, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেয়েছে 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে কিন্তু চ্যানেলটা গ্রো হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন 2 মাস আগে কিন্তু তার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে যায়। সবগুলো ভিডিওতেই কিন্তু দেখতে পাচ্ছেন 100K উপরে কিন্তু ভিউজ। এখানে 1,68,000, এখানে 1,06,000, এখানে 1,01,000, এখানে 1,99,000, মানে 1 লক্ষের উপরে আজ থেকে 2 মাস আগে ভিডিওতে কিন্তু সে ভিউজ পায়। পরে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যায়। তো স্ক্রিনে আপনারা আরও একটি স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছেন। এটা আমার মেসেঞ্জারের স্ক্রিন রেকর্ডার, তার সাথে আমার কথা হয়। কারণ আমি কনফার্ম না হয়ে আপনাদের কিন্তু আমি এই চ্যানেলের আইডিয়ার কথাটা বলতেছি না। কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনাদের এই চ্যানেল আইডিয়াটা দেওয়ার আমি চেষ্টা করতেছি, যেন এই ধরনের চ্যানেল বানিয়ে আপনারা ইনকাম করতে পারেন। সো তার সাথে অনেক কথার পরে আমি জাস্ট তাকে বলি যে আপনার চ্যানেলটাকে আপনি স্টোরি ভিডিও আপলোড করে মনিটাইজেশন করিয়েছেন। হ্যাঁ, আমি এই চ্যানেলে স্টোরি ভিডিও দিতাম। স্টোরি ভিডিওতে ভয়েস ওভার করার পরে এই চ্যানেলটা ইনশাল্লাহ 2 মাসের মধ্যে আমি মনিটাইজেশন করে ফেলি। তারপরে ভাবলাম যে আসলে আমার যারা দর্শকরা আছে তারা অনেকে কপি পেস্ট ভিডিও বানাতে চায়। আসলে এই ধরনের ভিডিও এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার ফেস দিতে হচ্ছে না, কিংবা একদম কপি পেস্ট। এই সমস্ত স্টোরি কিন্তু আপনি অনায়াসে কপি করতে পারবেন। কোথায় থেকে নেবেন, কিভাবে ভয়েস ওভার করবেন, সম্পূর্ণটাই কিন্তু দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই একটা রিকোয়েস্ট, মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো আমরা একটা ভিডিও প্লে করব। আমি একটা প্রেগনেন্ট মেয়ের প্রেমে পড়ে গেছি। কথাটা শোনার পর আমার মাথায় যেন বাজ পড়লো। সোহাগ কি বলতেছে এগুলা? চোখ বড় বড় করে বললাম, ফাজলামি করিস না, আমি সিরিয়াস। সোহাগের ভাবভঙ্গি বলছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লাভ স্টোরি। এরকম স্টোরি ভিডিও যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করাতে পারবেন, এটা কিন্তু গ্যারান্টি। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলে যে এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন হয় না। এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন হয়, এর কিন্তু কিছু কারণ আছে। এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন হওয়ার একটি কারণ, এই সমস্ত চ্যানেলের ভিডিও দর্শকরা কিন্তু ফুল টাইম দেখে। ঠিক আছে, আর ইউটিউবে যে ভিডিওর দর্শক ফুল টাইম দেখে সেই ভিডিওতে কিন্তু অ্যাড শো করানো হয়। আর ভিডিওতে অ্যাড শো করলে ইউটিউবের লাভ, প্লাস যে ক্রিয়েটর্স অর্থাৎ আমাদেরও কিন্তু লাভ। তাই ইউটিউব কিন্তু চায় যে সমস্ত ভিডিও থেকে আমরা ইনকাম করতে পারবো, আমরা সেই সমস্ত ক্রিয়েটরদেরকে ইনকাম দিতে পারবো, সেই সমস্ত চ্যানেলকে আমরা মনিটাইজেশন করাবো। তাই এই সমস্ত চ্যানেল থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এই সমস্ত ভিডিও বানিয়ে আপনি কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করতে পারবেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখার চেষ্টা করবেন। আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেই চ্যানেলটা দেখানোর কিন্তু একটি উদ্দেশ্য, যে আপনাদের প্রমাণ আমি দেখালাম। ঠিক আছে, সো বন্ধুরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিন রেজা টেক। বন্ধুরা, এই সমস্ত ভিডিও বানাতে আপনাদের কী প্রয়োজন হবে? সো ফার্স্ট আপনাদের প্রয়োজন হবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করলে পেয়ে যাবেন কীভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয়। একটি ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখাবো কীভাবে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করবেন। এখানে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে। আর যদি মনে করেন যে না, কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ আমি ব্যবহার করবো না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটি ফটো ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। যে কারণে কিন্তু আপনাদেরকে আমি বলতেছি কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ আপনারা ডাউনলোড করবেন। ফুটেজ ডাউনলোড করার জন্য জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে একটি নতুন পেজ নেবেন। নেওয়ার পর এখানে জাস্ট সার্চ করবেন পিকজেবাই। সো পিকজেবাই লিখে সার্চ করার পরে এরকম ওয়েবসাইট আসবে। সো ওপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে অল ইমেজ লেখা আছে। এখানে জাস্ট আপনি ভিডিও সিলেক্ট করে দেবেন। ভিডিও সিলেক্ট করার পরে এখানে আপনি সার্চ করবেন। সো আমি জাস্ট এখানে সার্চ করব কালার, COLUR, কালার। সো কালার লিখে জাস্ট আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলা এরকম কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ আসবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ভিডিও ফুটেজ আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফ্রি ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে, এনেবল হয়ে গেছে।
ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, দেন আপনাদের ভিডিও রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের ভিডিওটা আপনি কত রেজুলেশন রাখতে চান, রাখার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, সে যে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্টোরি আপনাদেরকে নিতে হবে। স্টোরিটা কোথা থেকে নেবেন? স্টোরি নেওয়ার জন্য কিন্তু আপনারা আবারও চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা সার্চ করবেন, আপনারা যে ধরনের স্টোরি বানাতে চান সেই ধরনের স্টোরি লিখে সার্চ করবেন। আমি জাস্ট এখানে লাভ স্টোরি STORY স্টোরি বাংলা এটা লিখে জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু আমরা ওয়েবসাইট পাবো, আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু এই স্টোরিগুলো ডাউনলোড করতে পারবেন। সেখানে জাস্ট আমি এই উপরেটাতে চলে গেলাম। উপরেটায় যাওয়ার পর একটু নিচের দিকে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে এখানে কিন্তু এগুলো কিন্তু স্টোরি, ঠিক আছে, এগুলো কিন্তু স্টোরি। আপনি যদি এগুলোতে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। সো আমি যদি এই ওপরের যে স্টোরিটা দেখতে পাচ্ছেন এই স্টোরিটার উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্টোরিটা ওপেন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্টোরিটা ওপেন হয়ে গেছে। এখন এই স্টোরিটা, এই যে এতটুকু, এই গল্পটুকু পড়তে আপনার কয় মিনিট সময় লাগতে পারে? খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সো আপনাকে কি করতে হবে? এই স্টোরিটা কিন্তু এখান থেকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন যতটুকু আছে সম্পূর্ণটাই কিন্তু আপনাকে এখান থেকে কপি করতে হবে। আপনার জিমেলটা এখানে চাতে পারে, আপনি জিমেল না দিলেও চলবে, দিলেও চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে আপনি কপি করে নেবেন। সো আমি সম্পূর্ণটাই কপি করলাম, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আপনার অবশ্যই ফোনে নোটপ্যাড আছে, নোটপ্যাড যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিলাম। সো আমরা কিন্তু একটা স্টোরি পেয়ে গেছি। এরকম করে কিন্তু আপনি অফুরন্ত স্টোরি পাবেন। সো এটাকে জাস্ট আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমাদের ওপেন করতে হবে। সো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা অবশ্যই 16:9 ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা যে ভিডিও ফুটেজটি ডাউনলোড করেছেন সেই ফুটেজটা আপনারা সিলেক্ট করবেন। সো ভিডিওর ফুটেজটা আপনারা 2-3 বার সিলেক্ট করে পারবেন একই ফুটেজ, কারণ আপনাদের ভিডিওটা কত বড় হবে তার উপরে ডিপেন্ড করে আপনাদের ভিডিও ফুটেজটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। সো আমি দেখতে পাচ্ছেন 1 মিনিট 57 সেকেন্ডের একটি ফুটেজ করে ফেলেছি, 2টা আমি সিলেক্ট করেছি। সো এত বড় ভিডিও আমি আপনাদেরকে দেখাবো না, জাস্ট কীভাবে এডিট করতে হয় এটাই আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ফুটেজটার যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকবে সেই সাউন্ডটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। যদি সাউন্ড থেকে থাকে তাহলে অবশ্যই রিমুভ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার এই মিউজিকে কপিরাইট আসার সম্ভাবনা থাকবে। সো সাউন্ড রিমুভ করার জন্য জাস্ট এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিক্সার দেখতে পাচ্ছেন, মিক্সারে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাউন্ডটা জাস্ট 0 করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আমরা দ্বিতীয়টাতে এরকম করে দিচ্ছি। বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে স্টোরিটা কপি করেছিলাম গুগল থেকে সেই স্টোরিটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টোরিগুলো এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে জাস্ট এখানে কীভাবে নিয়ে আসবেন, আপনারা আপনাদের নোটপ্যাডে চলে যাবেন। যাওয়ার পরে জাস্ট এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে জাস্ট এই যে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করে জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এই যে আমি লেখাগুলো কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের এই লেখাগুলো এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমরা লেখাগুলো কিন্তু নিয়ে আসছি, লেখাগুলো কিন্তু ফোটেনি। সো লেখাগুলো ফোটানোর জন্য জাস্ট এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, একটু স্ক্রল করলে কালার অপশন পাবেন। এখান থেকে কিন্তু আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনারা কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এই কালারটা কিন্তু আপনারা একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন যেন কালারটা আরও ফুটে ওঠে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাকে ইনেবল করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এটাই থাকবে, এটাকে জাস্ট আপনারা একটু বড় করে দিবেন। সো একটু বড় করে দিবেন। দেওয়ার পরে আপনারা লেখাগুলো একটু কম কম করে নিয়ে আসবেন যেন আপনাদের দেখতে বা পড়তে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি 2 ভাগে ভাগ করেছি, তারপরে কিন্তু এটাকে নিয়ে আসছি। এটাকেও জাস্ট আমি একটু কালার করে নিব। সো কালারটা আমি একটু করে নিচ্ছি। কালারটা করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে জাস্ট ওকে। আমাদের কাজটা কিন্তু শেষ হয়নি এখনও। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই লেখাগুলো কিন্তু আমাদের একটু রানিং করতে হবে। কীভাবে রানিং করবেন? এই লেখাটাকে জাস্ট আপনি একটু ধরে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে লক বাটন দেখতে পাচ্ছেন, এই যে লক বাটনটার উপরে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে এটাকে ধরে আপনি জাস্ট উপরের দিকে নিয়ে আসবেন। এতটুকু নিয়ে আসার পরে এটাকে জাস্ট আবার টেনে দিলেন। দেওয়ার পরে আবারও নিয়ে আসলেন। নিয়ে আসার পরে প্রেস করে দিলেন। দেওয়ার পরে এখানটায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আবারও এখানে শেষ করে দিলেন। দেওয়ার পরে লকটা আপনি ছেড়ে দিলেন, ঠিক আছে। এই লক বাটনে আবারও প্রেস করে দিলেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাবেন, আমরা যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। সো আপনাদের লেখাটা যদি জোরে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন, এই লেয়ারটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ধরে আপনি টেনে বড় করে দিতে পারবেন। টেনে যদি বড় করে দেন তাহলে কিন্তু আপনাদের লেখাটা ধীরে ধীরে উপরে উঠবে, ঠিক আছে। এখন দেখি
এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে। এরপরে আপনার দ্বিতীয় লেখাটা জাস্ট একটু অ্যাডজাস্ট করার জন্য এটাকে ধরে টেনে একটু বড় করে দিবেন, জাস্ট পিছনের দিকে নিয়ে যাবেন। যাওয়ার পরে এটাকে জাস্ট একদম পিছনে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে যেন এই লেখাটা আবার রানিং হয়। এই লেখাটা রানিং করার জন্য এই লেখাটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে জাস্ট নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আবারও আপনারা লক বাটনে প্রেস করে দিবেন। সো লক বাটনে ক্লিক করার পর এটাকে আবারও ধরে আপনি উপরের দিকে নিয়ে যাবেন, দেন এটাকে স্ক্রল করবেন। করার পর আবার উপরের দিকে নিয়ে যাবেন, এটাকে আবারও স্ক্রল করবেন। এরপর আবার উপরের দিকে নিয়ে যাবেন, আবারও স্ক্রল করে জাস্ট এটাকে উপরের দিকে উঠিয়ে শেষ করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আবারও লকটা আপনারা ছেড়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখন যে কাজটি করবেন, আপনারা এটাকে ধরে আবার একটু বড় করে দিবেন যেন ধীরে ধীরে লেখাটা দেয়। যাওয়ার পরে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিও ফুটেজটি ডাউনলোড করেছেন এটাকে কেটে দিবেন। এতটুকু আপনাদের প্রয়োজন নাই, সো এটাটুকু আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা জাস্ট ভিডিও শুরুতে আসলাম, আসার পরে ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে শোনাই। দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু খুব সুন্দর স্মুথলি যাচ্ছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভয়েস ওভার করতে হবে। সো ভয়েস ওভার কীভাবে করবেন, সো এখানটা দেখতে পাচ্ছেন একটু গ্যাপ হয়েছে, সো এই গ্যাপটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। গ্যাপটা পূরণ করার জন্য জাস্ট এটাকে আমরা কেটে দিব না, এই লেয়ারটার নিচের এই লেয়ারটা ধরে আমরা জাস্ট এটাকে এখানটায় নিয়ে আসবো। সো নিয়ে আসার পরে দেখবেন কী হবে, এটাকে জাস্ট আমরা যদি একটু প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন আরও একটি কিন্তু আমাদের শুরু হয়ে গেল। এরকমভাবে কিন্তু আপনাকে এডিটস করতে হবে। এডিটস করার পরে আপনারা ভয়েস ওভার কীভাবে করবেন, ভয়েস ওভার করার জন্য জাস্ট এখানে রেকর্ডিং অপশন দেখতে পাচ্ছেন, রেকর্ডটা আপনারা করে নেবেন এই লেখাটা দেখে দেখে। ভিডিওটা এরকমভাবে প্লে করবেন, আমি দেখাচ্ছি। জাস্ট প্লে করলাম। তুমি সবসময় এরকম দুঃখী দুঃখী মুখ করে থাকো কেন বলো তো? দুঃখী দুঃখী? ইয়েস, অফিসের যে কাউকে জিজ্ঞেস করে দেখো, সবাই আমার সাথে সহমত হবে। এরকমভাবে কিন্তু আপনারা এখানে ভয়েস ওভার করবেন। ঠিক আছে, সো আমি ভয়েস ওভারটা করে আপনাদেরকে কমপ্লিটলি দেখাচ্ছি। মাইক্রোফোন থাকার কারণে কিন্তু আমি ভয়েস ওভার এখানে করতে পারতেছি না। বন্ধুরা, এখানে ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ব্যবহার করতে হবে যেন ভিডিওটা আরও শুনতে অ্যাট্রাকটিভ মনে হয়। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য জাস্ট অডিওতে ক্লিক করবেন, এখানে নিচের দিকে দেখবেন যে ফোল্ডার অপশন আছে, আপনারা ডাউনলোড করেছেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করার পরে এই মিউজিকটার ভলিউমটা কিন্তু আপনাদের কমাতে হবে, তাই অবশ্যই মিউজিকটার উপরে ক্লিক করবেন, মিক্সারে ক্লিক করবেন। আপনাদের মিউজিকের সাউন্ডটা কিন্তু আপনারা এখান থেকে কমিয়ে নেবেন, আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে একটু শোনাই। তুমি সবসময় এমন দুঃখী দুঃখী মুখ করে থাকো কেন বলো তো? দুঃখী দুঃখী? ইয়েস, অফিসের যে কাউকে জিজ্ঞেস করে দেখো, সবাই আমার সঙ্গে সহমত হবে। বন্ধুরা, এরকম করে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার পরে জাস্ট আপনারা এই ভিডিওটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এই ধরনের থাম্বনেল কীভাবে বানাবেন, ভিডিও কীভাবে কি টাইটেল লিখে আপলোড করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হলে আপনাকে কিন্তু ইমেজ ডাউনলোড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ ম্যান একটি অ্যাপ্লিকেশন, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনি লিখবেন লাভ, LOVE, লাভ PNG। জাস্ট আমি লাভ PNG লিখে সার্চ করলাম। সার্চ করার পরে শুধু লাভ আসলো, সো এটাকে জাস্ট আমি লাভ স্টোরি লিখলাম, STORY স্টোরি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো ফটো চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি অ্যাট্রাকটিভ দেখার মতো বা ভালো লাগার মতো একটি ইমেজ কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। সো আমরা কোনটা ডাউনলোড করব, জাস্ট এখান থেকে আপনাকে একটু দেখে দেখে ডাউনলোড করতে হবে যেন আপনাদের ইমেজটা যেন খুব ভালো লাগে। সো আমরা না একটাই আর কি ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। সো এটাকে আমরা ডাউনলোড করব, এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে জাস্ট এখানে আমরা সার্চ করব রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে ব্রাউজার সিলেক্ট করব, দেন আমরা সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে একটু ওয়েট করলে দেখতে পাবেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে জাস্ট আমাদেরকে দিয়ে দিবে। জাস্ট এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট চলে যাব পিক্সেলস থাম্বনেল এডিটিং অ্যাপ্লিকেশনে। যাওয়ার পরে জাস্ট আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। সো এটাকে জাস্ট আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর 3 ডটে ক্লিক করে এটাকে জাস্ট আমরা থাম্বনেলের সাইজে করে নেব। করে নেওয়ার পরে জাস্ট এটার কালার যদি আপনারা সিলেক্ট করতে চান কালার সিলেক্ট করতে পারবেন। জাস্ট এটাকে ক্লিক করে এখানে কালারে সিলেক্ট করে জাস্ট এখান থেকে যে কোনো ধরনের কালার কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি কালোটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে জাস্ট এই মাঝখানেরটা ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করে আপনারা যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে নিয়ে আসবেন। সো এটাকে নিয়ে আসার পরে জাস্ট এখানে বসিয়ে দিলেন।
বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের কিছু লিখতে হবে। টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা লিখে দিবেন। কী লিখবেন এটা অবশ্যই আপনাদের ভেবেচিন্তে লিখতে হবে। সো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, কাউকে কোনোদিন ভালোবেসে দেখতে পাচ্ছেন কাউকে কোনোদিন ভালোবাসলে ভিডিওটি আপনার জন্য। সো এটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটার একটি ফ্রন্ট আমরা অ্যাড করব। সো ফ্রন্টে চলে যাব, দেন এখান থেকে ফ্রন্ট অ্যাড করে দিলাম। আপনারা যদি থাম্বনেল এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাই আমি থাম্বনেল এডিটিং শিখতে চাই, আপনার মতো থাম্বনেল কীভাবে বানাবো একটু অবশ্যই বলবেন। তাহলে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন। জাস্ট আমরা এটাকে লিখে জাস্ট একটু কালার করে দেব। সো একটু কালার করে দিব। এখান থেকে আপনারা চাইলে কালারটা একটু সুন্দর করতে পারেন। সো কালারটা আমি জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি আর কি, একটু ভালো লাগার জন্য। সো এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা সেভ করে দিলাম। আপনি চাইলে আরও ভালো করে কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। সো থাম্বনেল বানানো হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন ভিডিওটা আপলোড করতে হবে। এখানে টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে ভিডিওটা জাস্ট আপনারা ইউটিউবে চলে যাবেন, আসার পর প্লাস আইকনে ক্লিক করে আপলোডের ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে আবার আপনারা যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা ভিডিওটি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। সো থাম্বনেলটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে টাইটেল দিতে হবে। টাইটেলে কি দিবেন? সো জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। কাউকে ভালোবাসে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এরপর আমাদের ইংলিশে কিছু টাইটেল লিখতে হবে। সো ইংলিশে আপনি কী লিখবেন? ইংলিশে অবশ্যই লিখবেন এরকমভাবে BEST বেস্ট, হার্ট HEART, হার্ট টাচিং TOUCH টাচিং, লাভ LOV লাভ স্টোরি, লাভ স্টোরি, বেস্ট হার্ট টাচিং লাভ স্টোরি। ঠিক আছে, এখানে আপনি চাইলে ইমোজি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট এই টাইটেলটাকে কপি করবেন। এটাকে জাস্ট আপনারা কপি করে দিবেন। কপি করে জাস্ট ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন। দেওয়ার পরে ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ কিন্তু আপনি দিতে পারেন। যেমন এখানে আমি হ্যাশট্যাগটা ব্যবহার করব। সো এখানে জাস্ট আমি হ্যাশট্যাগ দিব LOVE লাভ, এরপরে হ্যাশট্যাগ দেবো LOVE লাভ STO লাভ স্টোরি। এরকম করে জাস্ট আপনারা 3টা থেকে 4টা হ্যাশট্যাগ দেবেন। দেওয়ার পরে ভিডিওটা আপলোড করে দেবেন। আপলোড করার পরে ইউটিউব স্টুডিও থেকে আপনারা আপনাদের সময় মতো যে সময়টাতে আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকে সেই সময়টাতে আপনারা ভিডিওটা পাবলিক করে দিবেন। এরকমভাবে আপনি যদি একটি চ্যানেলে 1 মাস কাজ করতে পারেন 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেলটি কিন্তু আপনারা খুব সহজে মনিটাইজেশন করাতে পারবেন। কারণ ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিয়েছি। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।